সদ্গ্রন্থ পাঠ। শ্রীমা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দের উদ্বোধন কার্যালয় প্রকাশিত এই পুস্তকের দেবীর বোধন অধ্যায় থেকে ধারাবাহিকভাবে পাঠ করা হচ্ছিল। আজকে পর্ব 34 পাঠ করছি। শুদ্ধ সভা বা ভানুপিসির একটা অন্তর্দৃষ্টি ছিল, যাহার প্রভাবে শ্রীরামকৃষ্ণের দিব্য ভাবের আভাস পাইয়া তিনি শ্রীযুক্ত শ্যামাসুন্দরীকে বলিয়াছিলেন, বউ ঠাকরুন, তোমার জামাই শিব সাক্ষাৎ কৃষ্ণ। এখন যা বিশ্বাস করতে পারছো না, পরে পারবে, বলে রাখছি। বিবাহের পর দ্বিতীয়বার জয়রামবাটি আসিয়া ঠাকুর যখন শ্রীমায়ের সহিত জোড়ে যান, তখন রসিকা ভানুপিসি হরগৌরীর কথা স্মরণ করিয়া গান ধরিয়াছিলেন, নাতনি তুই যেমন সুরূপা তোর বর জুটেছে ন্যাংটা খ্যাপা। মনে রাখিতে হইবে যে মায়ের শরীর তখন ভালো ছিল এবং বর্ণও ছিল উজ্জ্বল। ভানুপিসি সেই আদিমকালেই ঠাকুর ও শ্রীমাকে হরগৌরী রূপে চিনিতে পারিলেও তিনি ভাবপ্রবণা ছিলেন বলিয়া লোকে তাহার কথা শুনিয়াও শুনিত না। তবু শ্রীমায়ের নিকট ভানুপিসির ঘরে ছিল সমস্ত গ্রামের মধ্যে একমাত্র জুড়াইবার স্থান। কিন্তু এইভাবে আত্মগোপনকে আত্মরক্ষার অদ্বিতীয় অস্ত্র করিয়া চিরকাল কাটিতে পারে না। অবশ্য ইহা সত্য যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যেটুকু কথা কানে আসিয়া পড়িত, তাহা তিনি শুনিলেও বিশ্বাস করিতেন না। প্রেম ঘন মূর্তি, যাহার পূত সান্নিধ্যে তিনি কিছুদিন পূর্বে অনির্বচনীয় আনন্দে ভাসিতেছিলেন, যাহার দিব্য আবেশ তাহাতেও সংক্রামিত হইয়া অননুভূত উল্লাসের সঞ্চার করিয়াছিল, যাহার পরহিত চিন্তা দর্শনে তিনি চমৎকৃত হইয়াছিলেন, যাহার জ্ঞান ও গর্ভ উপদেশ ও হাস্য কৌতুক সকলকে মন্ত্রমুগ্ধবৎ সহসা অন্য রাজ্যে লইয়া যাইত বা দীর্ঘকাল নিজ সকাশে বসাইয়া রাখিত, তিনি পাগল, ইহা একান্তই অবিশ্বাস্য। কিন্তু পল্লীর অজ্ঞ লোক তো শ্রী শ্রী ঠাকুরের উচ্চাবস্থা ধারণা করিতে পারে না, সুতরাং তাহাদের উদ্দাম কল্পনা অপ্রতিহত গতিতেই চলিতেছিল, আর তাহাদের সমালোচনারও শেষ ছিল না। সতী সাধ্যির তাই মনে হইল, সবাই এমন বলছে, আমি কি একবার দেখে আসি কেমন আছেন। তখন চৈত্র 1278 সাল। এক পর্ব উপলক্ষে ওই অঞ্চলের অনেক স্ত্রীলোক গঙ্গা স্নানে যাইতেছিল। শ্রীমায়েরও ইচ্ছা হইল যে তিনি তাহাদের সঙ্গে যান। তিনি ভয়ে ও লজ্জায় পিতাকে কিছু বলিতে পারেন না, অথচ মনের ভাব একেবারে চাপিয়া রাখাও অসম্ভব। শেষ পর্যন্ত একটি মেয়েকে সব খুলিয়া বলিলেন। সে শ্রীযুক্ত রামচন্দ্রকে সব বলিয়া দিল। উদার মনা পিতা শুনিয়া বলিলেন, যাবে? বেশ তো। তিনি নিজেই কন্যার সঙ্গে চলিলেন।